পায়, দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। এইটাই হলো তাকওয়া। বলে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমি একমাত্র ভয় পাই কাকে? একটু জোরে গান, কাকে ভয় পাই? আল্লাহ তাআলাকে ভয় পাই। ও মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা গো, আমি আজকে আপনাদের জানা দিতে চাই, আল্লাহর হাবিব এক সময় এক ঘরের কোণে কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফেলায়। এমন সময় হযরত আলী হাজির হয়ে গেল, সাথে ফাতেমাকে নিয়ে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? কারণ দোজাহানের সরদার যিনি হয়, তার কোনো গুনাহ নাই। কেন কান্না করে আল্লাহর হাবিব? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে হযরত আলী জিজ্ঞাসা করতেছেন, ও পয়গম্বর, আমার বাপ মা আপনার উপর কুরবান হক, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পর আমি কয়েক শ্রেণীর নারীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দেখেছি, তারা কঠিন ভয়াবহ আযাবে আছে। আমার উম্মতের ভিতর থেকে নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এই আলী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব জবাব দিয়া দিলেন। আলী আবারও জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, ওই সমস্ত নারীদের অপরাধ কি? কি জন্য তাদের শাস্তি দেওয়া হয়? মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার আব্বাজান তাড়াতাড়ি বলেন, ওই নারীদের কি অপরাধ, কি অপরাধের কারণে তাদের এই শাস্তি বলা হয়, আর কি জন্যই বা তাদের এত শাস্তি দেওয়া হয়? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন। আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতে দেখি কিছু সংখ্যক গরিব মানুষ জান্নাতি। যারা বলেন কি মানুষ? গরিব মানুষ, যাদের কোনো সমাজে দাম নাই, কেউ চেনে না, এরাই হলো জান্নাতে চলে গেছে। আর আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন। জাহান্নামে কিছু নারীর অধিকাংশ নারীর সংখ্যাটাই বেশি দেখলাম, কিন্তু 6 শ্রেণীর নারী, 6টা অপরাধের কারণে তারা জাহান্নামে 6 ধরনের শাস্তিতে নিয়োজিত আছে। আল্লাহর হাবিব জানায় দিয়েছেন, প্রথম নাম্বার নারী হলো, ও আম্মাজান, ভালো করে শুনবেন, আল্লাহ যদি এই মাহফিল থেকে যদি বাঁচার তৌফিক দান করে, এই জায়গায় আমি বাপদাদার কথা বলার জন্য বসি নাই, আমার সম্পত্তির কথা বলার জন্য আমি বসি নাই, আমার ওয়াইফের কথা বলার জন্য আমি বসি নাই, আমি একমাত্র কোরআন এবং হাদিস দ্বারা দুই একটি কথা বলবো। ও আম্মাজান, আল্লাহর হাবিব কেন কান্না করেন? কি জন্য কান্না করেন? শাস্তিগুলো হলো ভয়াবহ। কি পরিমাণ ভয়াবহ শাস্তি আল্লাহর হাবিব একে একে বর্ণনা করেছেন। প্রথম নাম্বার নারীর শাস্তি হলো, প্রথম নাম্বার নারীর শাস্তি আল্লাহ দিতেছেন যে তার মাথার চুল ঝুলন্ত অবস্থায় একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আউযুবিল্লাহ। এই বেঁধে রাখার কারণে তার মাথার বস্ত্রগুলি ফুটন্ত পানির ন্যায় টগবগ করতেছে। কত বড় কঠিন কথা! আল্লাহর হাবিব বলেন, এই শাস্তি কি জন্য হয় তোমরা জানো? এই শাস্তি ওই মহিলাকে দেওয়া হবে যেই মহিলা বেপরদায় তার চুল বের করে রাস্তায় চলাফেরা করেছে।